বন্ধুরা, যদি আমি জিজ্ঞেস করি জলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি, তাহলে নিশ্চয়ই আপনার চোখের সামনে যে প্রাণীটি ভেসে উঠবে তার নাম হচ্ছে হাঙর। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত প্রায় 400 প্রজাতির হাঙর পাওয়া গিয়েছে, যাদের মধ্যে কিছু প্রজাতির হাঙর মিলিয়ন বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু প্রজাতির হাঙর এখনও জীবিত রয়েছে। তবে এই 400 প্রজাতির হাঙর থেকে আজকের এই ভিডিওটিতে 10টি অদ্ভুত এবং সবচেয়ে ভয়ঙ্কর হাঙরের ইনফরমেশন দেব, যারা পৃথিবীর সবচেয়ে বড় হাঙর মেগলাডন থেকে কিছু কম নয় এবং যাদের মধ্যে কিছু প্রজাতির তো একটিরও অধিক মাথার রয়েছে। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অ্যাশেজ শরীফ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, লেভিয়াটন। লেভিয়াটন ছিল পৃথিবীতে এই পর্যন্ত আসা সবচেয়ে বড় প্রাণী নীল তিমির পূর্বপুরুষ। লেভিয়াটন আজ থেকে 2,30,00,000 বছর আগে পৃথিবীতে বসবাস করত, যারা মায়োসিন যুগের সবচেয়ে বড় এবং শীর্ষ শিকারী প্রাণীদের তালিকায় ছিল। এদের মাথা প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হতো এবং মাথা থেকে লেজ পর্যন্ত 50 ফুটের মতো হতো, আর ওজনের দিক থেকে এরা প্রায় 50 টন পর্যন্ত হতো। আপনি হয়তো মনে করতে পারেন ট্রাইনোসরাস রেক্স এবং স্যাবারটুথ টাইগারের দাঁত মাংসাশী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় ছিল, কিন্তু সত্যি কথা হচ্ছে মাংসাশী প্রাণীদের মধ্যে লেভিয়াটনের দাঁত ছিল সবচেয়ে বড়, যেটা সমুদ্রের তলদেশে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মেগলাডনের দাঁতের চেয়েও বড়। লেভিয়াটনকে প্রতিদিন শত শত পাউন্ড খাবার খেতে হতো, শুধুমাত্র তার প্রচুর পরিমাণ বজায় রাখার জন্য নয়, বরং এর উষ্ণ রক্তযুক্ত বিপাককেও জ্বালানি দেওয়ার জন্য। এরা সাধারণত ডলফিন, সিল এবং আকারে নিজেদের চাইতে ছোট তিমিদের শিকার করত। জীবাশ্ম প্রমাণের অভাবের কারণে আমরা সঠিকভাবে জানি না মায়োসিন যুগের পরে কতদিন লেভিয়াটন বেঁচে ছিল, কিন্তু লেভিয়াটন বিলুপ্ত হয়েছিল তার কারণ হচ্ছে এদের প্রিয় শিকার সিল, ডলফিন এবং ছোট আকারের তিমি সমুদ্রের তাপমাত্রা এবং স্রোতের পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে ধীরে ধীরে লেভিয়াটনও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, দ্য গবলিন শার্ক। কথায় আছে যদি এই হাঙরকে কেউ সামনাসামনি দেখে তাহলে সে ভয়ে কয়েক রাত ঘুমাতে পারবে না। কারণ হলো এই হাঙরের ভয়ঙ্কর চেহারা। দেখতে এরা কোনো ক্রমেই কোনো সি মনস্টারের থেকে কম নয়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ একে খুঁজে পাওয়াটাই অনেক দুষ্কর। এরা সমুদ্রের 4,500 ফুট গভীরে বসবাস করে। এই হাঙরের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এদের লম্বা নাক। আপনার মনে হতে পারে এদের এই লম্বা নাক হয়তো এদের শিকার করার ক্ষমতাকে কমিয়ে দিয়েছে, কিন্তু এদের ভয়ঙ্কর মুখ দেখলেই আপনার ধারণা পাল্টে যাবে। গবলিন শার্ক শিকার করার সময় নিজের মুখ 3 ইঞ্চি পর্যন্ত বাহিরের দিকে বের করতে পারে। এই শার্ককে লিভিং ফসিলও বলা হয়, কারণ এই শার্ক পৃথিবীতে আসার পর থেকে এখন পর্যন্ত এদের গঠনে কোনো পরিবর্তন আসেনি। যদিও গবলিন শার্ক 3টি প্রধান মহাসাগরেই পাওয়া যায়, তবে এদেরকে বেশি পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। এদের খুব কম সংখ্যক পাওয়ার কারণে গবেষকদের কাছে এই হাঙর সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন নেই। নাম্বার 3, গোস্ট শার্ক। সমুদ্রের অনেক গভীরে যাওয়ার পর একটা পর্যায়ে রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, চারদিকে শুধু অন্ধকার থাকে, আর সেখানে যাওয়ার পর ভাগ্য ভালো থাকলে দেখা মেলে এমন এক প্রাণীর যার শরীর এবং চোখ একেবারে সাদা হয়। কিছু কিছু ক্ষেত্রে এরা নীলচে রঙেরও হয়ে থাকে। এদের দেখে মনে হয় যেন এরা হরর মুভির কোনো প্রাণী, কিন্তু এই প্রাণীটি সাধারণ কোনো মাছ ছাড়া আর কিছুই নয়। এরা ডায়নোসরের সময় থেকে সমুদ্রের তলদেশে বসবাস করে, কিন্তু তবুও বিজ্ঞানীরা এই প্রাণীটির সম্পর্কে খুবই কম তথ্য দিতে পেরেছেন, কারণ এই মাছ এতটাই বিরল যে এদের সর্বপ্রথম 2009 সালে ক্যালিফোর্নিয়ার এক গবেষক দল সমুদ্রের 6,700 ফুট নিচে খুঁজে পায়। আর তখন থেকে এখন পর্যন্ত অনেক গবেষক দল গবেষণার জন্য এদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু 2009 পর থেকে এই শার্ক আর কখনো দেখা যায়নি। নাম্বার 4, ফিল্ড শার্ক। এই শার্কের 2টি প্রজাতি রয়েছে, যাদের আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়।
এরা সাধারণত সমুদ্রের 2000 থেকে 5000 ফুট গভীরতায় বিচরণ করে। 2000 সালের আগেও ধারণা করা হতো এই ধরনের শার্ক পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কেননা বিজ্ঞানীরা এর আগে শুধুমাত্র এদের ফসিল পেয়েছিল। কিন্তু 2004 সালে বিজ্ঞানীরা সম্পূর্ণ জীবিত ফিল্ড শার্ক খুঁজে পায়। এর আগে এরকম হাঙর কেউ চোখে দেখেনি। এদের বিহেভ এবং সাঁতার কাটার ধরন কিছুটা সাপের মতো মিলে যায়। ফিল্ড শার্কের গর্ভকালীন সময় অনেক লম্বা হয়। এরা 2 থেকে 3.5 বছর পর্যন্ত গর্ভে বাচ্চা ধারণ করতে পারে। আফ্রিকান হাতিরা যতদিন বাচ্চা বহন করে তার প্রায় 2 গুণ। এদের দাঁতের তীক্ষ্ণতা এবং সংখ্যা অনেক বেশি হয়, যা প্রায় 300টি। আর লম্বায় এরা প্রায় 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই শার্কের অদ্ভুত বিশেষত্ব রয়েছে, যেটা অন্য কোনো মাছের মধ্যে দেখা যায় না। সেটা হচ্ছে এই লাল রঙের গিলস। এদের শরীরের 2 পাশেই 6টি করে গিলস থাকে। একে খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা একে লিভিং ফসিলের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আপনাকে জানানোর জন্য বলি, লিভিং ফসিল তাদেরকেই বলা হয় যাদের পৃথিবীতে আসার পর থেকে শরীরে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। সর্বপ্রথম এদের যে ফসিলটি পাওয়া গিয়েছিল সেটা মিলিয়ন মিলিয়ন বছর পুরনো। সেখানে তাদের যেমন আকার ছিল আজও একই রয়েছে। নাম্বার 5, শার্ক, বাংলায় যাকে করাত হাঙরও বলা হয়, যার মুখ দেখতে একটা লম্বা করাতের মতো। এদেরকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সবচেয়ে বেশি দেখা যায়। এদের বেশিরভাগ প্রজাতি 40 থেকে 100 মিটার গভীরতায় বসবাস করে। শার্ক ঋতু অনুসারে সঙ্গম করে, কিন্তু স্ত্রীরা শুধুমাত্র প্রতি 2 বছরে বাচ্চা দেয়। 12 মাসের গর্ভাবস্থার পর এদের স্ত্রী হাঙরেরা 3 থেকে 22টি বাচ্চার জন্ম দিয়ে থাকে। এই ধরনের হাঙরগুলো মানুষের জন্য একেবারেই বিপজ্জনক নয়, বরং এই হাঙরের জন্য মানুষ অনেক বিপজ্জনক হয়ে উঠেছে। গত কয়েক বছরের তথ্য অনুযায়ী মানুষেরা এই হাঙরকে ধরে ধরে কালোবাজারে বিক্রি করছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য মতে এর অতিরিক্ত শিকারে এই হাঙরটি প্রায় বিলুপ্তির পথে। নাম্বার 6, দ্য মেগালোডন। যখন সবচেয়ে ভয়ঙ্কর হাঙরের কথা বলা হয়, তখন মেগালোডনের নাম লিস্টে না থাকলে কেমন দেখায়। পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় শার্ক হচ্ছে মেগালোডন। যদিও মেগালোডনের নিশ্চিত আকার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু কিছু কিছু বিজ্ঞানীদের মতে একটি পূর্ণবয়স্ক মেগালোডনের আকার ছিল প্রায় 55 থেকে 60 ফুট পর্যন্ত এবং ওজন ছিল প্রায় 50 থেকে 75 টন পর্যন্ত। এরা আজ থেকে 2,30,00,000 বছর আগে সমুদ্রের তলদেশের শীর্ষ শিকারী প্রাণী ছিল। মেগালোডন এবং লেভিয়াটন একই সময় পৃথিবীতে এক্সিস্ট করত। বিজ্ঞানীদের মতে এরা একে অপরের কমন শত্রু না থাকলেও এরা খাবার নিয়ে কখনো কখনো হয়তো লড়াই করত। মেগালোডনের দাঁত 7 ইঞ্চিরও বেশি লম্বা হতো। এদের সবচেয়ে প্রিয় খাবার ছিল তিমি, স্কুইড, মাছ এবং কচ্ছপ। আর আপনি জানলে অবাক হবেন, এই কচ্ছপগুলোর ওজন প্রায় 1 টন পর্যন্ত হতো। একটি মেগালোডনের কামড়ের ফোর্স ছিল 10 টন, যা সবচেয়ে ভয়ঙ্কর ডায়নোসর টি-রেক্সের কামড় শক্তি থেকেও অনেক বেশি। আর হ্যাঁ, আপনাদের কাছে মেগালোডনের ইনফরমেশন ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। নাম্বার 7, দ্য গ্রেট হোয়াইট শার্ক। পৃথিবীর সবচেয়ে বড় শার্ক মেগালোডনের বংশধর হচ্ছে এই গ্রেট হোয়াইট শার্ক, যা বিশ্বের সকল মহাসাগর জুড়ে পাওয়া যায়। অতীতে সমুদ্রের তলদেশে মেগালোডনের রাজত্ব থাকলেও এখন সমুদ্রের রাজত্ব করছে তাদের বংশধর দ্য গ্রেট হোয়াইট শার্কেরা। এই সুপার সাঁতারুরা আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শিকারী মাছ। এরা লম্বায় 18 থেকে 21 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে 2000 থেকে 2200 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা পানিতে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে পারে। আপনি জানলে অবাক হবেন, একটি হোয়াইট শার্কের মুখে প্রায় 300টিরও বেশি দাঁত থাকে, তবে বেশিরভাগ দাঁতই শিকারের সময় কাজে আসে না। যদিও অনেকে এই প্রাণীকে ভয়ঙ্কর মানব ভক্ষক রাক্ষস হিসেবে দেখে, কিন্তু আসলে মানুষ গ্রেট হোয়াইট শার্কের মেনুতে নেই। এটি পুরো মিথ্যে। বছরে প্রায় 5 থেকে 10টি আক্রমণ হয় মানুষের উপর এই শার্কের দ্বারা। এখানে প্রশ্ন আসে, তাহলে তারা কি খায়? গ্রেট হোয়াইট শার্ক সাধারণত সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী যেমন সামুদ্রিক সিংহ, সিল এবং ছোট তিমি খেয়ে থাকে। এদের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর হয় যে 2 মাইল দূরে থেকেও সমুদ্রের কোনো অংশে যদি রক্তের 1 ফোঁটাও পড়ে, তাহলে তার ঘ্রাণে সেখানে তারা চলে যেতে পারে। নাম্বার 8, বাস্কিং শার্ক। বাস্কিং হাঙর হলো একটি মহাজাগতিক পরিযায়ী প্রজাতি, যা বিশ্বের সমস্ত নাতিশীতোষ্ণ মহাসাগরে পাওয়া যায়।
তবে এই হাঙরের প্রজাতিটি অনেক রেয়ার এবং অনেক অদ্ভুত ও রহস্যময়, কেননা এরা সাঁতার কাটার সময় অল টাইম হা করে থাকে। এদের মুখ হা করা অবস্থায় 3 ফুট পর্যন্ত বড় হয়। বাস্কিং শার্কের শুধুমাত্র লেজই 6.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর পুরো শরীর লম্বায় প্রায় 33 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর এদের গোলাকার মুখে রয়েছে 5টি গিলস, যার ভিতর দিয়ে চলাচলের সময় প্রতি ঘন্টায় 2000 টন পানি ফিল্টার হয়। এই শার্কের সব সময় খাবারের প্রয়োজন হয়, তাই সাঁতার কাটার সময় এরা হা করে থাকে। আর হা করে থাকার কারণে সামনে পড়া ছোট বড় যে কোনো মাছ বা অন্যান্য প্রাণী এরা খেয়ে ফেলে। নাম্বার 9, কমন থ্রিশার শার্ক। পৃথিবীতে থাকা সকল প্রাণী একে অন্যের থেকে আলাদা হলেও নিজ নিজ প্রজাতিতে কিছু মিল রয়েছে, কিন্তু কমন থ্রিশার শার্ক তার শার্কের প্রজাতি থেকে একটু বেশি আলাদা, যার জন্য এই হাঙর একটু বেশি ইন্টারেস্টিং টপিক। এর সম্পূর্ণ আলাদা যে স্পেশালিটি রয়েছে তা হচ্ছে এর লম্বা লেজ। এই মাছ লম্বায় প্রায় 20 মিটার পর্যন্ত হয় এবং অবাক করা বিষয় হচ্ছে এদের লেজও আলাদাভাবে প্রায় 20 ফুট পর্যন্ত হয়ে থাকে। গবেষকদের কাছে এই হাঙর সম্পর্কে এত কম ধারণা রয়েছে যে গত 2020 সাল পর্যন্ত গবেষকরা জানতোই না যে এই লম্বা লেজ কী কাজে আসে। পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারে যে এরা এই লেজ শিকারীদের জন্য ব্যবহার করে থাকে। এরা যখন আশেপাশে কোনো মাছের ঝাঁক দেখে তখন এরা এদের লেজের সাহায্যে সজোরে সেই দিকে আঘাত করে। এরপর যখন মাছ দিক পাল্টিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে ততক্ষণে সেই মাছগুলো এই হাঙরের খাবারে পরিণত হয়ে যায়। তাছাড়াও এর আলাদা পাখনার সাহায্যে এবং স্পেশাল লেজের কারণে এরা পানিতে খুব দ্রুত চলাচল করতে পারে। নাম্বার 10, হ্যামারহেড শার্ক। এই শার্কটি কোনো রূপকথার গল্প থেকে কম কিছু নয়। আপনারা হয়তো অনেকেই এই শার্কটিকে হলিউডের মুভিগুলোতে দেখেছেন, কিন্তু সত্যি সত্যি এই পৃথিবীতে 9 প্রজাতির হ্যামারহেড হাঙর রয়েছে। হাঙর ডায়নোসরের সময় থেকেই ছিল, যারা এই পৃথিবীতে 420 মিলিয়ন বছর আগেই জন্মেছিল। কিন্তু হ্যামারহেড হাঙর এত পুরনো নয়। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এরা পৃথিবীতে জন্মেছিল আজ থেকে 20 থেকে 25 মিলিয়ন বছর আগে। এরা সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজনে 500 থেকে 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি স্ত্রী হ্যামারহেড হাঙর একসাথে প্রায় 50টি বাচ্চা দিতে সক্ষম এবং তখন এদের গর্ভকালীন সময় হয় 8 থেকে 10 মাস। হ্যামারহেড দল বেঁধে ভ্রমণ করতে পছন্দ করে। এদের একটি দলে প্রায় 500টি পর্যন্ত হাঙর থাকে, তবে এরা শুধুমাত্র দিনের বেলায় দল বেঁধে থাকে। রাতে তারা প্রায়শই ছোট দলে বিভক্ত হয়ে যায় বা একা হয়ে যায়, কিন্তু কেন সেটা আমরা এখনো জানি না। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমরা মানুষদের চোখ সামনে থাকার কারণে আমরা 180 ডিগ্রি কোণ বরাবর দেখতে পাই, কিন্তু হ্যামারহেড হাঙরের চোখ দুই পাশে থাকার কারণে এরা 360 ডিগ্রি কোণ বরাবর দেখতে পায়। তবে মজার ব্যাপার হচ্ছে এরা সামনেই দেখতে পায় না। তো বন্ধুরা, ভিডিওটি থেকে কোনো ভ্যালু পেয়ে থাকলে এবং নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কিউট একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।